হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। প্রথমে আমি মোচাটা সরু সরু করে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিলাম, চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে নিরামিষ মোচার ঘন্ট রান্না করে দেখিয়েছি, এবার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করে দেখাচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, এলাচ দারচিনি একটু থেতো করে দিয়ে দিয়েছি, ওটাও একটু হালকা করে ভেজে নিলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওটাও একটু ভেজে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে দুটো পেঁয়াজ, ওটা আমি লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু রসুন দিয়ে দিলাম, এখানে বড় 4টে রসুনের কোষ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি একটা, হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, আদা বাটা 1.5 চামচ, নুন পরিমাণ মতো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো 1.5 চামচ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি কষে নিলাম। এবার ভাপ দেওয়া মোচাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সত্যিই খুব ভালো লাগে এভাবে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করলে। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। একটু চিনি দিয়ে দিলাম। যারা রঞ্জিতার রান্নাঘর সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি সারা বাড়ির গন্ধে ম ম করছে। এইভাবে মোচার ঘন্টটা সত্যিই খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আবারও একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে রান্নার টেস্টটা বেড়ে যায়, খেতেও ভালো লাগে। দেখো, দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কালারটা কি দারুণ লাগছে দেখতে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল। এই দেখো, দারুণ লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।